তো ওই খেতে ২-৩ রকমের শাক তুলে আইনে তারে ওই ধুইয়ে খুঁটে বাইছে তারপরে সেই কড়ইতে এখন রাঁধতে দিয়ে দিছি। ওই ২-৩ রকমের শাক মিশিয়ে রানলি সেই শাকটা কিন্তু খাতে বেশি স্বাদ লাগে। তো এই শাকে নুন হলুদ দিয়ে তারপরে মরিচ পেঁয়াজ কুচনো দিয়ে এখন ওই শাকটা একটু ডেহে দিলি ওই শাকের যে পানি ছাড়বে না সেই পানিতে শাক সিদ্ধ হয়ে যাবে না। এই শাকে আর আলাদা কোনো পানি দিয়া লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। শাক ধুয়ে অমনি যদি কড়াইতে তুলে দিয়া ওই শাকে কিন্তু পানি ছাড়ে বেশি, সেই জন্য আলাদা পানি না দিয়া ভালো। আলাদা পানি দিলি ওই শাক কিন্তু পানিতে খাটা খাটা হয়ে যায়। তা এখন তো ওই শাক সিদ্ধ হয়ে গেছে, এখন ওই শাক কড়াইতে নামায় নিছি। এখন ওই কড়াইতে আবার তেল দিয়ে সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে একটু বাইজে নেব। পেঁয়াজ মরিচ রসুন যেন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর ভিতরে সেই উঠে রাখা শাক ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে নামায় নিলি হয়ে যাবে না সেই শাক রান্দা। আর ওই শাকটা এরকম আলাদা তেলে দিয়ে রানলি ওই শাকটা খাতে বেশি স্বাদ লাগে। আর ওই শাকের ভিতরে যে শুকনো মরিচটা বাইজে দেওয়া হয় ওইটা ভাতের সাথে ডইলে খাতি ওইটা আরো বেশি স্বাদ লাগে।